হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে ৪২,০০০ প্রাইমারি রিক্রুটমেন্ট হয়েছিল ওয়েস্ট বেঙ্গলে। সেই ৪২,০০০ প্রাইমারি রিক্রুট সুপ্রিম কোর্টেও বাদ হতে চলেছে। নতুন আপডেট। সুপ্রিম কোর্টে এই মামলা শুনানি হবে মানে মার্চ এপ্রিল নাগাদ। তো সেখানেও এই মানে ৪২,০০০ প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট পদ্ধতিতে ভুল হয়েছে, সেই পদ্ধতিতে মানে সেটাও বাদের দিকে। ৪২,০০০ প্রাইমারি রিক্রুটমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সুপ্রিম কোর্টেও বাতিল হতে চলেছে। পরবর্তী আপডেটে সুপ্রিম কোর্টে এই ৪২,০০০ চাকরি বাতিল হওয়ার মুখে, কারণ পুরো রিক্রুটমেন্টটা ভুল পদ্ধতিতে হয়েছে, তাই এই রিক্রুটমেন্টও বাদ হয়ে যেতে পারে সুপ্রিম কোর্টে। পরবর্তী সময় আলোচনা চলবে, এই বিষয় নিয়ে আলোচনাও হবে। তো পরবর্তী সময় বাতের মুখের দিকে হতে চলেছে এই মানে ৪২,০০০ রিক্রুটমেন্ট ওয়েস্ট বেঙ্গলে। তো এখানেও বিভিন্ন রকম ভাবে আহ, চুরি চামারি করে শিক্ষকরা মানে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে। উম, অনেকে টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে, অনেকে নেতা মন্ত্রীর হাত ধরে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে। তো সমস্ত পদ্ধতিটা ভুল। উম, তো আগেই হাইকোর্ট ৩২,০০০ মানে বাদ করে দিয়েছিল। তো এখন সুপ্রিম কোর্টেও সেটা মানে আলোচনা চলবে, সেটা বাদ হওয়ার মুখে। তো বাদও হয়ে যেতে পারে। উম, তো এটা একটা ভয়ানক ব্যাপার। আম, উম, সমস্ত মানুষের চাকরি বাকরি নিয়ে টানাটানি সরকারের ভুলের জন্য আজকের হয়তো এই চাকরিগুলো বাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, যে পরবর্তী সময় সুপ্রিম কোর্টে যে আলোচনা চলবে এই বিষয় নিয়ে আমরা দেখতে পাবো যে এটাও ভুল পদ্ধতি রয়েছে। তো এত মানুষের জীবন জীবিকা নিয়ে সরকারের ভুলের জন্য আমরা মানে আমাদেরকে পথে নামতে হয়েছে, আমাদের মানে অসহায় করে তুলেছে আমাদের জীবনকে। তো সেই বিষয়গুলো সবাইকে ভাবনা চিন্তা করে দেখতে হবে যে কেন এই এত চাকরি বাতিল হয়ে যাচ্ছে, সঠিকভাবে কেন রিক্রুটমেন্ট নেই। দিনের পর দিন আরো অনেকে পড়াশোনা করেছে, তারাও চাকরি পাচ্ছে না। আমরা যেটুকু চাকরি পাচ্ছি সেটুকু আবার বাদ হয়ে যাচ্ছে। তো যদি ভুলভাবে রিক্রুটমেন্ট করা হয়, সিস্টেমের মধ্যে যদি ফ্রড ঢুকে থাকে, তাহলে পুরো সিস্টেম অফ মেশিনারি পুরোটাই যদি ভুল থাকে, তাহলে এ আমরা কি করব? আমরা তো আর বলিকা বখরা হয়ে যাচ্ছি। আমাদের তো সমস্ত কিছু মানে সরকারের উপর দিয়ে চলতে হয়। সরকারই ভুল করে রেখেছে, সরকারি লোকের কাছ থেকে টাকা পয়সা নিয়ে রিক্রুটমেন্ট দিচ্ছে। তো এই প্যানেলও বাতিল হতে পারে। সুপ্রিম কোর্টের আলোচনার ভিত্তিতে হয়তো বোঝা যাবে সেটা, যে এটাও বাতিল হয়ে যেতে পারে। তো উম, আবার এমনও হতে পারে নাও বাতিল হতে পারে, যে তবে এটা আলোচনা সাপেক্ষ। এখন সুপ্রিম কোর্টে কি আলোচনা হয়, এর ভার্ডিক্ট কি আসে, সেই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে, সেই বিষয়গুলোর দিকে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে। যদি ভালো রেজাল্ট আসে তাহলে ভালো, আর যদি খারাপ রেজাল্ট আসে তাহলে তার জন্য ব্যবস্থা নিতে হবে, যাতে সরকার পরবর্তী সময় এই মানে সমস্যাগুলো না তৈরি করে, যাতে সমস্যাগুলো ঠিকঠাক থাকে, এবং নতুন করে যাদের চাকরি বাকরি হচ্ছে না নতুন করে নোটিশ দিক, নতুন করে চাকরি বাকরি হোক, ছেলেমেয়েরা নতুন ভাবে চাকরি পাক। হুম তো আজকে দিনে আমরা দেখছি যে প্রচুর শিক্ষক সংশয়ের মুখে, তাদের জীবন জীবিকা নিয়ে টানাটানি। তারা ভুলভাবে রিক্রুটমেন্টে এসেছে, অনেক ভালো টিচার, তারা মানে সঠিকভাবে পড়াশোনা করেও তারা মানে ভুল রিক্রুটমেন্টের জন্য তাদেরও চাকরিগুলো যেতে বসেছে। তো দেখা যাক পরবর্তী সময় সুপ্রিম কোর্টে কি হয়। এটা হয়তো আলোচনা হবে মার্চ এপ্রিল নাগাদ। উম, সুপ্রিম কোর্টে ৪২,০০০ চাকরির রিক্রুটমেন্ট হয়তো বাদও হতে পারে, আবার সঠিকভাবে আলোচনার মাধ্যমে সেগুলো থেকেও যেতে পারে। তো আজকের এই পর্যন্ত। আমরা পরবর্তী সময় আবার সুপ্রিম কোর্টে কি হচ্ছে সেই বিষয় নিয়ে দেখব, এবং তার রেজাল্ট কি আছে সেই বিষয় নিয়ে জানবো। উম, এবং
এবং আমি তোমাদের পরবর্তী সময়ে আপডেটগুলো দেবো সুপ্রিম কোর্টের ভিত্তিতে। তো আজকের মতো আমরা আলোচনা এখানেই শেষ করছি। নমস্কার সবাইকে, ধন্যবাদ।